গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই ব্লগটা শেয়ার করব। চলো আমার ভোলে বাবাকে কিভাবে স্নান করায়, কিভাবে সব করায়, সবটাই তোমাদের শেয়ার করি। তাও ভাবলাম আরেকবার একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে ব্লগের শুরুতেই আমার কিছু অভিযোগ আছে তোমাদের কাছে, সেই অভিযোগটাকে শেয়ার করে নিই। কয়েকদিন ধরে দেখছি আমার ব্লগ ভিডিওতে একদমই কিন্তু কোনো ভিউজ খুবই কম হচ্ছে, একেবারে কম। কয়েকজন দিদি যারা আমার খুব আপনজন, তারা ছাড়া নতুন কেউ সেরকম দেখছে না, আর দেখলেও কমেন্ট করছে না। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি বলতো, আমাদের এই ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট করি। এই যে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু সারাদিন সংসারের সমস্ত কাজ করে, অফিস করে, তারপরে এসে ভয়েস ওভারটা দিচ্ছি। এখন প্রায় বাজে রাত্রি 11:30, আর তারপরে এটা পোস্ট করতে করতে আমার হয়তো 1:30-2 বেজে যাবে। তো তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, আশা করব তোমরা পুরোটাই ভিডিও দেখবে। আজকে আমি ভোলে বাবাকে মেইন যে আমার জিনিসটা যেটা দিয়ে আমি স্নান করাবো, সেটা হচ্ছে অষ্টগন্ধা। ভোলে বাবাকে আজকে অষ্টগন্ধা দিয়ে নাকি করালে সেটা খুব মঙ্গল। তাই প্রতিদিনের মতন আগে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, যেটা আমি ঠাকুর ঘরে ঢুকেই সবার আগে এটাই করি। আর তারপরে জানো, ওই যে ওখানে তারকেশ্বরের তারকনাথকে দেখতে পেলে, উনি কিন্তু এই শ্রাবণ মাসে আমার সিংহাসনে এসে বসেছেন। একদিকে কিন্তু ভালো লাগছে, শ্রাবণ মাসে উনি এসেছেন, তার মানে ঠাকুর আমার দিকে একটু হলেও মুখ তুলে চাইবে। এই দিকেই আশা করে ভরসা করে আমার ব্লগটা শুরু করছি। মায়ের কাছে শুনেছি শ্রাবণ মাসে সোমবার করলে সারা বছর আর কোনো উপোসই করতে হয় না। তো সেই কারণেই শ্রাবণ মাসের সোমবারটা করা নাকি খুব ভালো। আর ভোলে বাবা এই সময় বেশ চারিদিকে বৃষ্টি, চারিদিকে ফল ফলাদি গাছপালা দেখে বেশ খুশিতে থাকেন। এই সময় বাবার পুজো করলে বাবা বেশ খুশিতেই তার দিকে তাকান। সেই আশাই রইলাম। প্রতিদিনের মতন যখন আমি ভোলে বাবাকে স্নান করাচ্ছি, প্রথমে আগে চন্দন দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ঘি। এগুলো কেউ কেউ চাইলে জলের মধ্যে মিশিয়েও দিতে পারো, তবে আমি চেষ্টা করি সমস্ত কিছুই আলাদা আলাদা করে করার। আসলে কি বলতো, এই যে সারাক্ষণ ভোলে বাবাকে ভালো করে মেখে দিচ্ছি, তাহলে কিন্তু পাথরগুলো বেশ চকচক করে, এটাই আমার আরও বেশি ভালো লাগে। আর এরপরে দিলাম মধু। মোট কথা, তোমার মন যেটা চায় সেইভাবে করতে পারো। আমার মা বলে ভক্তিতেই নাকি ভগবান, তাই আমি ভক্তি ভরে ভগবানকে যাদ করছি, সেটাই আমি যেন খুশি হয়ে করছি। কোনো মনে কিন্তু রাখছি না, যেরকম যেটা আমি পারি সেইভাবেই করছি। আর এরপরে কিন্তু আমি দই দিয়ে ভোলে বাবাকে স্নান করাচ্ছি। তাহলে প্রথম থেকে বলি, আমি প্রথমে চন্দন দিয়ে স্নান করালাম, তারপরে করালাম ঘি, মধু, দই। এরপরে দেব শর্করা, অর্থাৎ চিনি। চিনি দিয়েও বাবাকে বেশ করে স্নান করাবো। আর দেখতে পাচ্ছ, আমি কিন্তু এবার সবুজ চুড়ি পরেছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। তবে আজ আমার ইচ্ছেই ছিল যে করেই হোক আমি সবুজ চুড়ি পরেই তবেই ভোলে বাবার পুজো করব। যাই হোক, বাবাও আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই আমি পড়তে পেরেছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিনি দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার কাঁচা দুধ। এই কাঁচা দুধের মধ্যে কিন্তু আমি অল্প একটু তিলও মিশিয়েছি। আর এটা বলে তুমি তোমার মনোবাসনা জানাতে পারো। আর কেউ কিছু মন্ত্র না জানলেও ওং নমঃ শিবায় বললেও ঠাকুর বেশ খুশি হয়। আর এছাড়াও ভোলে বাবা শুধুমাত্র একটা বেল পাতাতেই খুশি, তাতে বাবার কাছে আর বেশি কিছু লাগে না, বিশাল আড়ম্বরীয়তা বাবার কাছে লাগে না। তাই বাবাকে তুমি মন ভরে ভক্তি ভরে যা দিয়ে স্নান করাবে, তাতেই কিন্তু বাবা বেশ খুশি হয়ে যায়। চলো, এরপরে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে বসিয়ে দিই। এই অষ্টগন্ধা যেটা আমি এখন মাখাবো, এটা কিন্তু দশকর্মার দোকানে পাওয়া যায়। এই অষ্টগন্ধার পরানোরও একটা নিয়ম আছে। হাতে 3 আঙ্গুলের মধ্যে এরকম করে নিয়ে এক টানে টানবে, যেন এক টানেই বাবার মাথায় 3টে তিলকের মতন, 3টে সরলরেখার মতন চন্দনটা পরানো হয়। আর তারপরে ওপর দিয়ে একটা টিপের মতন দিয়ে দিলাম। এই হচ্ছে বাবার পরানোর বিষয়, আর বিশেষ কিছু নয়। আর তারপরে একটু সৌন্দর্যের জন্য আমি বিভিন্ন ছোট ছোট করে একটু পরিয়ে দিলাম, ওই অষ্টগন্ধা দিয়ে তিলকের মতন একটু সাজিয়ে দিলাম, আর কিছু না।
এইভাবে করেই আমি আমার ভোলে বাবাকে পুজো করছি। বন্ধুরা, এখানে যদি কোনো কিছু আমার ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে ভুলটা ধরাতে পারো। আমরা সবাই সবার কাছ থেকে শিখব এবং আমি যে সমস্ত কিছু শিখে আসবো এমন কোনো মানে নেই। কাজেই আমারও ভুল হতে পারে, যদি ভুল ধরা পড়ে চোখে পড়ে অবশ্যই কিন্তু বলবে, তাহলে আমারও বেশ ভালো লাগবে এবং সেই ভুলটা আমি সংশোধন করে নেব। আমি আমার এখানে প্রথম সোমবার আর তৃতীয় সোমবারের ব্লগটাই শেয়ার করলাম। দ্বিতীয় সোমবার আর ব্লগটা দেখাইনি এই কারণেই, এত ঘন ঘন যদি একই ব্লগ দেখাই হয়তো তোমাদের ভালো লাগবে না, সেই কারণে একটু গ্যাপিং দিয়ে আবার আরেকটা সোমবারের ব্লগটা করলাম। এছাড়াও ভোলে বাবা কিন্তু আরেকটা জিনিসে বেশ খুশি হয়, এই আমাদের বৃষ্টির জল। যদি এই সময় তুমি একটু বৃষ্টির জল দিয়ে বাবাকে স্নান করাও না, বাবা কিন্তু বেশ খুশি হয়। এছাড়াও আখের রস, সেটা দিয়েও স্নান করালে বাবা কিন্তু খুশি হয়। বাবা খুব সামান্য সামান্য জিনিসে খুশি, শুধু ভক্তি ভরে তাকে দুটো বেলপাতা দিলেও সে কিন্তু কারোর থেকে মুখ ফিরিয়ে থাকে না। তাই আমারও ভোলে বাবার উপর বিশ্বাস আছে, আমার হাজবেন্ডকে নিশ্চয়ই সুস্থ করে দেবে। এই আশা যে রেখেই প্রথম সোমবার আমি 108টা বেলপাতা বাবাকে অর্পণ করেছিলাম। আর এই কথা বলতে বলতে আমার কিন্তু ভোলে বাবাকে ফুল অর্পণ করা, মিষ্টি অর্পণ করা এবং ফল অর্পণ করা সবই হয়ে গেল। আর তারপরে এবার বাকি আছে সমস্ত ঠাকুরদেরকে ফুল দেব। এখনো পর্যন্ত তোমরা যদি আমার এই ভিডিওটা দেখতে থাকছো তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগের দিনের ব্লগে অনেকেই আমার হাজবেন্ডের জন্য কিন্তু উইশ করেছো, প্রার্থনা করেছো, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু প্লিজ তোমাদের ভগবানকে আমার হাজবেন্ডের হয়ে একটু প্রার্থনা করো, ও সুস্থ কামনা, যেন ও সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে যেতে পারে। ওকে নিয়ে নানান সব সময় না নানান রকম চিন্তা ভাবনা হচ্ছে, যার ফলে ও যেমন রোগা হয়ে যাচ্ছে আমিও নাকি রোগা হয়ে যাচ্ছি, সবাই তাই বলছে। যাই হোক, আশা করি সবকিছু আবার সব ঠিক হয়ে যাবে, সেই আশা রেখেই চলছি। যাই হোক, এখানে আজকের মতন ব্লগটা শেষ করব। এরপর সমস্ত ঠাকুরদের ফুল ফল দিয়ে সাজিয়ে সিঁদুর দান করে তারপরে আমার পুজোটা শেষ করছি। যেহেতু অফিসে যাব আর ভিডিওটাকে বড় করছি না, তাড়াতাড়ি করে শেষ করে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব।